বলো কি বলবে? এখানে যা গয়না আছে বিক্রি করে বাবার অপারেশনের টাকার জোগাড় হয়ে যাবে। কিন্তু সাথে? কোনো কিন্তু নয়, এগুলো আমার মায়ের গয়না। আর বিয়ের পরে এই গয়নাগুলো পরে তো তোমার ঘরে যাব। সাথে তুমি তুমি বোঝার চেষ্টা করো। না, আমি কিচ্ছু বুঝতে চাই না। তুমি আমার সামনে মুখ ভার করে বসে থাকবে আর আমি এই গয়নাগুলোকে আঁকড়ে রাখবো? আমি তোমায় ভালোবাসি অমিত। তোমার মুখের হাসি আমার সারা জীবনের অলংকার। চলো, গয়নার দোকানে কথা বলে রেখেছি, আমরা দুজনে গিয়ে। না, আমি আমি বলছিলাম কি, আমি তোমার কোনো কথা শুনতে চাই না। চলো। শোনো শোনো, মানে টাকাটা আমার জোগাড় হয়ে গেছে। জোগাড় হয়ে গেছে? এতক্ষণ বলনি কেন? দাদা প্রভিডেন্ট ফান্ড থেকে লোন পেয়েছেন বুঝি? তবে মানে আজ সকালে এসে বাড়িতে ববি 15,000 টাকা চেক দিয়ে গেছে। ওদের তো অনেক টাকা। 15,000 টাকা ওদের কাছে কিছুই নয়। আসলে কি জানো, ওই ডায়েরিটা আমি ববিদের বাড়িতে ফেলে এসেছিলাম, যার মধ্যে ওই বাবার প্রেসক্রিপশন কাগজপত্রগুলো ছিল। তো সকালে ওই ডায়েরিটা ফেরত দিতে এসেই তার মধ্যে চেকটা দিয়ে গেল। এতদিন জানতাম ভুল করলে লোকসানি হয়, ভুল করে তোমার লাভই হলো বলো? হ্যাঁ, ও যে হঠাৎ এভাবে। তোমার বাবার অপারেশন কবে হচ্ছে? পরশু, মানে আগামী শুক্রবার। তো কোন নার্সিং হোমে দিলে? আমাদের পাড়ায় শারদামণি নার্সিং। ও হো হো, না না না, ওসব ছোটখাটো নার্সিং হোমে নয়। আমি কাল উডল্যান্ডসে ফোন করে দেবো, তুমি তোমার বাবাকে ওখানে শিফট করো। কিন্তু ওখানে তো অনেক খরচা। খরচার কথা তোমাকে ভাবতে হবে না, আমি কোম্পানি থেকে তোমাকে পেমেন্ট করে দেবে। না, আমি বলছিলাম কি, না তুমি কিচ্ছু বলবে না, শুনবে, যা বলার আমি বলবো। কি জানো, ছবি চলে যাবার পর এ বাড়ি থেকে হাসি চলে গেছিল। তারপর তুমি আসার পর ছবি কে স্যার? ছবি ববির দিদি, আমার বড় মেয়ে। ববি যেরকম দুরন্ত চঞ্চল, ছবি ঠিক তার উল্টো, শান্ত, কম কথা বলতো। কি হয়েছিল ওর? ভুল, তবে ছবির না, ভুল হয়েছিল আমার। ছবিকে যে ছেলেটি পড়াতো বিকাশ, সেই বিকাশকে ছবি ভালোবাসতো। একটা 500 টাকা টিউটার। ছবি যখন বিকাশকে বিয়ে করতে চাইলো, আই বিকেম ফিউরিয়াস। আমার মাথা গরম হয়ে গেল। আমি বিকাশকে ডেকে বাড়ি থেকে তাড়িয়ে দিলাম। আই অলমোস্ট কিকড হিম আউট। তারপর রাতারাতি একটা ভালো পাত্র থেকে ছবি দিয়ে দিলাম। ও কোনো প্রতিবাদ করেনি? নো, নট এট অল। প্রতিবাদ করলে ভালো করত। আমার উপর অভিমান করে একটি কথাও বলে, নট এ সিঙ্গেল ওয়ার্ড। পৃথিবীতে সব বাপেরা যা ভুল করে, আমিও সে একই ভুল করেছিলাম। টাকা পয়সা, বাড়ি গাড়ি, এসব দেখে পাত্র যাচাই করেছিলাম, কিন্তু একবারও প্রয়োজন বোধ করিনি পাত্রের চরিত্র কেমন। ভেবেছিলাম ছবিকে বোধহয় সুখী করলাম। ভেবেছিলাম নাতি নাতনিকে কোলে নিয়ে একটা সুখের পৃথিবী দেখব। জিদ করে সেদিন যে ভুল করেছিলাম, তার প্রায়শ্চিত্ত করতে ছবি নিজের জীবনটা দিল। বিয়ের মাসখানেকের মধ্যে ছবি আত্মহত্যা করল। আত্মহত্যা করার আগে ও এই চিঠিটা বাবুকে দিয়েছিল। নাও পড়ো।
স্নেহের ববি, তুই যখন এই চিঠিটা হাতে পাবি তখন হয়তো শ্মশানে আমার চিতা চলছে। বাবা যে পাত্রের সঙ্গে আমার বিয়ে দিয়েছিল তার টাকা, গাড়ি, বাড়ি সব ছিল, ছিল না শুধু হৃদয়। আমার উপরও কি অত্যাচারী না করতো। ওর ধারণা মেয়েরা জন্মায় শুধু পুরুষদের সেবা করার জন্যে, মেয়েদের স্বাধীনতা বলে কিছু থাকতে নেই। আমার যন্ত্রণার কথা না পেরেছি বাবা মাকে জানাতে, না পেরেছি নিজে সহ্য করতে, তাই চলে গেলাম এই পুরুষ শাসিত সমাজ ছেড়ে। আমি প্রতিবাদ করতে পারলাম না রে। আমি জানি তুই পারবি। তুই অন্তত এটা বুঝিয়ে দিস এই যুগের মেয়েরাও পুরুষদের থেকে কিছু কম চায় না। চলি রে। ছবির অকাল মৃত্যুর পর ববি অন্য কোনো পুরুষ মানুষকে সহ্য করতে পারে না। ও সবসময় বোঝাতে চায় ও কোনো পুরুষের চেয়ে কম নয়। তুমি একমাত্র পুরুষ মানুষ যার কাছে ববি মাথা নত করেছে। যাও, ও তোমার জন্য অপেক্ষা করছে। আর ফেরার আগে আমার সঙ্গে একবার দেখা করে যাও। যাও।
তুমি কখন এলে? নিচে তোমার বাবার সঙ্গে কথা বলে তোমার ঘরে ঢুকতে গিয়ে শুনলাম তুমি গান গাইছো। বাবা কি বললেন? সেই অতীত দিনগুলোর কথা, যেগুলো না শুনলে হয়তো তোমার গাওয়া গানটা আমার কাছে একটা নিছক গানই মনে হতো। বাবার কাছে দিদির কথা শুনতে তোমার ভয় লাগলো না? কিসের ভয়? যদি একই ঘটনার পুনরাবৃত্তি হয়, বিকাশদার মতো বাবা যদি তোমাকেও। আমার তো ভয় পাওয়ার কিছু নেই। তোমার দিদি বিকাশবাবুকে ভালোবেসেছিলেন, বিয়ে করতে চেয়েছিলেন, কিন্তু আমি। দেখ তোর মাস্টারের বুদ্ধি দেখ, কোন এক 3rd গ্রেড নার্সিং হোমে ওর বাবাকে ভর্তি করেছে। শোনো মাস্টার, আমি উডল্যান্ডসে ফোন করে একটা বেড বুক করেছি। আচ্ছা বাবি, তুমি বলো এসবের কিছু দরকার ছিল? আহা, দরকার আছে মাস্টার, দরকার আছে। কাল থেকে তুমি আমার অফিসে আমার পিএ হিসেবে জয়েন করবে। আপনার কোম্পানিতে? সকালবেলা আসবে, ববিকে পড়াবে, এখান থেকে বাড়ি ফিরে যাবে, বাড়িতে নাওয়া খাওয়া ছেড়ে অফিস থেকে ফেরার পথে বাড়িতে দেখা করেই আবার ববির কাছে চলে আসবে। সকালে ব্যস্ত তোমার টিউশনে নিয়ে, দুপুরে অফিস, বিকেলে আবার পড়াতে যাওয়া। তাহলে তো তুমি আমার কাছে আসতেই পারবে না। তোমাকে সারা জীবন কাছে পাবো বলেই তো এত পরিশ্রম করছি। ববি আর ওর বাবা মা জানেন তোমার আমার সম্পর্কের কথা? ওরা জানবে কি করে? আমি তো তোমার কথা ওদের কিছু বলিনি। তুমি ভুল করছো অমিত, তোমার আমার সম্পর্কের কথা তো জানা দরকার। এমনও তো হতে পারে যে ববি তোমায় ভালোবাসে ভেবেই ওর বাবা তোমার জন্য এত কিছু করছেন। না না, ববির সঙ্গে আমার সম্পর্ক নিছক শিক্ষক আর ছাত্রীর। এটা তুমি ভাবছো, ববি হয়তো সত্যি সত্যি তোমায় ভালোবাসে। ওর দিদি যাকে ভালোবাসতেন তার সঙ্গে দুর্ব্যবহার করে ওর বাবা যে ভুল করেছেন তারই হয়তো প্রায়শ্চিত্ত করছেন তোমাকে বড় হওয়ার সুযোগ দিয়ে। না মানে, আমি ঠিক এতটুকু গভীরে ভাবিনি। ভাবা উচিত ছিল অমিত। ধরো ববি তোমায় কোনোদিন বলল যে ও তোমায় বিয়ে করতে চায়, তখন কি করবে তুমি? কি আর করবো, টিউশনের চাকরিটা ছেড়ে দিয়ে তোমার কাছে ফিরে আসবো। আমার জন্য তোমার এত উজ্জ্বল ভবিষ্যৎ ছেড়ে চলে আসবে? অতীতের কথা মনে রেখে উজ্জ্বল ভবিষ্যৎ বিসর্জন দেব। তোমায় ছেড়ে পৃথিবীর কোনো সুখে আমি চাই না। আমি কি করে ভুলে যাব সে দিনগুলোর কথা, যেদিন এই সিগারেট খাওয়ার পয়সা তুমি আমাকে জুগিয়েছ, চাকরি খুঁজতে যাওয়ার সময় গাড়ি ভাড়ার টাকা জোর করে আমার পকেটে গুঁজে দিয়েছ, খেতে পেলে আমাকে রেস্টুরেন্টে। না না, তুমি বাড়িয়ে বলছো। এমন কি করেছি আমি? জীবনে তুমি আমার জন্য যা করেছো আমি কোনোদিনও ভুলতে পারবো না। একটা বেকার ছেলেকে তুমি। বাজে বকো না তো, তুমি গুণী ছেলে, তোমার সুযোগ হচ্ছিল না, আমি সুযোগ করিয়ে দিয়েছি। তা বাপির অফিস কেমন লাগছে? ভালোই, একটা নতুন অভিজ্ঞতা। তাছাড়া আমি যেরকম একটা সম্মান পাবো ভাবতেই পারিনি। আরো একটা খুশির খবর আছে। কি? বাপি বলেছেন বিজনেস ম্যানেজমেন্ট তোমাকে পড়তে কয়েক মাসের মধ্যে বিদেশে পাঠাবেন। সত্যি সত্যি তুমি বিদেশে যাবে? হ্যাঁ, আমার পাসপোর্টটা করতে দেওয়া হয়েছে। বিদেশে গিয়ে এই সাধারণ বাঙালি মেয়েটার কথা ভুলে যাবে না তো? হ্যাঁ, আমার ভারী বয়ে গেছে তোমার কথা মনে রাখার জন্য। ওইখানে কত সুন্দরী সুন্দরী মেম সাহেব আছে জানো? মেম সাহেবের সঙ্গে প্রেম করতে গেলে ইংরেজি বলতে হবে, প্রেমের কথাগুলো ইংরেজিতে হবে, এমনকি তোমাকে সাহেবী পোশাকও পরতে হবে। মশাই দেখতে চাও? চোখ বন্ধ করো। চোখ বন্ধ করবো? যা বলছি শোনো না। বেশ, চোখ বন্ধ করলাম। হ্যাঁ, খোলো। ও মা, তুমি তো সত্যি সত্যি সাহেব হয়ে গেছো। ইয়েস ডার্লিং। তাহলে তুমিও দেখো আমি কেমন মেম সাহেব হয়ে তোমার সঙ্গে বিদেশে ঘুরে বেড়াবো।
তাই নাকি? তুমি চোখ বন্ধ করো, করো না। Hello dear.